ভারতের প্রতি মানুষের ক্ষোভ থাকলেও দেশটির পররাষ্ট্র সচিবের সফরের মধ্য দিয়ে সম্পর্কের পুনর্মূল্যায়ন শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা রিজওয়ানা হাসান। অন্যদিকে সাবেক ফ্যাসিস্ট সরকার প্রধানকে বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে বাধা দেবে ও বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠাবে এমন আশা স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টার। রিপোর্ট করছেন রিশান নাসরুল্লাহ। রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকার পরিবেশ দূষণ রোধ নিয়ে বৃহস্পতিবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে স্থানীয় সরকার বিভাগ। বৈঠকে বায়ু দূষণের পরিস্থিতি, রাজধানীতে খোরাখুরি এবং দখলকৃত খাস জমি মুক্ত করে পার্ক ও খেলার জায়গা তৈরির বিষয়ে আলোচনা হয়। এটাকে একটা ইন্টিগ্রেটেড জায়গায় আনা প্রয়োজন। পরে বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা জানান, যে কোনো সমস্যা রাতারাতি সমাধান সম্ভব নয়। কথা বলেন বাংলাদেশ ভারত বর্তমান সম্পর্কের বিষয়টি নিয়ে। আমার কাছে মনে হয় যে এই ক্ষোভ প্রকাশের মাধ্যমেও কিন্তু আলোচনার একটা ক্ষেত্র তৈরি হয়। হ্যাঁ, এবং ভারতের সাথে তাদের যে পররাষ্ট্র সচিব এসেছিলেন, সেখানে সম্পর্কটা পুনর্মূল্যায়নের এবং নতুন করে যাত্রা শুরুর একটা প্রক্রিয়া শুরু হয়েছে। তার মানে এই না যে বাংলাদেশে কেউ যদি মনে করে যে ভারতের এই বা ভারতের সংগঠিত কোনো একটা ঘটনার ব্যাপারে আমরা আমাদের মতামত জানাবো, সেটা জানাবে না। তো সবসময় জানাবে, যে কোনো দেশের ক্ষেত্রেই আমরা সেটা জানাতে পারি। হ্যাঁ, একটা ব্যাপারে একটা ক্ষোভ জানানো মানে অন্য সকল ব্যাপারে আলাপ আলোচনা বন্ধ হয়ে যাওয়া, তা কিন্তু মোটেও না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ভারতীয় গণমাধ্যম মিথ্যা তথ্য প্রচার করছে, এটা স্পষ্ট। বাংলাদেশের মানুষের মনোভাব ভারত বুঝতে পারবে বলে প্রত্যাশা করেন তিনি। প্রোপাগান্ডা যে করা হয়েছে, এটা ইন্টারন্যাশনালি ন্যাশনালি খুব স্পষ্ট একটা বিষয়, এবং এটা নিয়ে এখন আমি ভারতীয় কয়েকটা গণমাধ্যমেও এই পরিবর্তনটা দেখতে পেয়েছি যে তারাও এটাকে অ্যাড্রেস করছে। একজন গণহত্যাকারী ফ্যাসিস্ট, যার আসলে এই মুহূর্তে বিচার হওয়ার কথা, যার এখন কারান্তরীণ থাকার কথা, তিনি ভারতে অবস্থান করছেন এবং সেখান থেকে বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন বক্তব্য, বিদ্বেষমূলক বক্তব্য তিনি দিয়ে যাচ্ছেন। এই বিষয়টাকে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্র সচিবকে বলা হয়েছে এবং তিনি সেটা ভারতে উত্থাপন করেছেন। আমরা আশা করি যে এই ধরনের কোনো বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ভারত তাকে বাধা দেবে এবং যথাসময়ে বাংলাদেশের সাথে ভারতের যে বন্দি বিনিময় ট্রিটি আছে, সেই ট্রিটি অনুযায়ী তাকে বাংলাদেশে ফেরত দেওয়া হবে। বায়ু দূষণে ক্ষতি এড়াতে মাস্ক পরার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয় বৈঠকে। তাহলে অনেকাংশে বায়ু দূষণ রোধ করা সম্ভব। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।